যেদিকে যাচ্ছে আমার মনে হয় যে আমার অভিনয় ছেড়ে দিয়ে লাভ গুরু টাইপের কিছু একটা হওয়া উচিত। একতরফা প্যার কা তাকাতি কুছ অর ইসমে সির্ফ মেরা হাত হ্যায়। দেখো সীমা ভট্টাচার্যকে কমপ্লিমেন্ট করব আমি, সেটা আবার ক্যামেরার সামনে সব অনুরাগীরা খুব কষ্ট পেয়ে যাবে, আমি সেটা করতে চাই। সৌম্য কতটা রোম্যান্টিক আমার তো মনে হয় খুবই রোম্যান্টিক। সেটা ওর কথাবার্তা ও নিজেই বলে থাকে, ও ফুল বোঝাই যাচ্ছে না, ব্লাশ করে সারাক্ষণ, একটা প্রেমের দুনিয়ায় থাকে। না না, ছেলেটা সত্যিই রোম্যান্টিক। প্রেমের মরশুমে ভালোবাসার গান নিয়ে সীমা এবং সৌম্য, এবং গানের নাম হয়ে যা শুধু আমার। এই যে শুধুই আমার, একে তোমার একদিকে অন্য একটা মুভি বেরোচ্ছে যেখানে বলা যে ভালোবাসা কিন্তু ফ্রিল্যান্স করা যায় না, এখানে আমরা বলছি হয়ে যা শুধু আমার। প্রেম কি শুধু হয় নাকি ইজ ইট কমপ্লিট অর খানিকটাও করা পসিবল? যেদিকে যাচ্ছে আমার মনে হয় যে আমার অভিনয় ছেড়ে দিয়ে লাভ গুরু টাইপের কিছু একটা হওয়া উচিত। মানে তোমাদের ভ্যালেন্টাইন্স উইকে শুধুই এখন সৌম্যকে দেখতে পাচ্ছি আমরা। আর সব কিছুতে প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে। ইট শুড বি লাইক দ্যাট, ইট শুড বি লাইক দ্যাট না? মানে আমাদের অ্যাটলিস্ট একটা মাস থাকা উচিত যেখানে আমরা আর অন্য কিছু নিয়ে ভাববো না, ভালোবাসা নিয়ে ভাববো। মানে দ্যাট নেসেসারিলি নট ডাজ নট হ্যাভ টু বি অলওয়েজ মানে দ্য লাভ দ্যাট উই অ্যাসোসিয়েট উইথ, সেটা ইন জেনারেল ভালোবাসাকে সেলিব্রেট করার একটা মাস থাকা উচিত। এবং তুমি যেটা বললে শুধু আমার, আমি সবসময় সেটা বিশ্বাস করি। মানে অপর দিক থেকে না এলেও এই বলে না, গুরুদেব একবার বলেছিল যে একতরফা প্যার কা তাকাতি কুছ অর ইসমে সির্ফ মেরা হাত হ্যায়, সির্ফ মেরা। প্রথমে বলো কেমন লাগছে লেডি ইন ব্ল্যাক? I've already given her the compliment. আমি শুনতে পাইনি গো, সেই কমপ্লিমেন্ট হবে না। দেখো সীমা ভট্টাচার্যকে কমপ্লিমেন্ট করব আমি, সেটা আবার ক্যামেরার সামনে সব অনুরাগীরা খুব কষ্ট পেয়ে যাবে, আমি সেটা করতে চাই। না না না, ও Millions ও of fans. না না, ও সবসময় আমাকে কমপ্লিমেন্ট দেয়, অ্যান্ড সেটা শুটিংয়ের ক্ষেত্রেও হয়েছে। আমি যখনই মনে হচ্ছে যে ভালো লাগছে, তো দেখেছি সত্যি কথা, তো তখন ও অলওয়েজই বলেছে যে না ভালো লাগছে। ও আমাকে ওই বুস্টটা করেছে অলওয়েজ। থ্যাংক ইউ, আই এম থ্যাঙ্কফুল টু হিম অলওয়েজ। Very honestly speaking, she does not even need a black dress to look beautiful. She just has to be on screen, that's all. She lights up the screen. আজকে আমরা বেশ কিছু ভালো কথা বলতে তুই শিখে গেছিস, মানে আই এম সো ইমপ্রেসড। কি সীমার এটা আমার নয়, এটা আমার মেডিসিন নয়, এটা লিটারালি আই থিঙ্ক লাস্ট কিছুদিন ধরে ও যেটার সাথে যুক্ত রয়েছে, দর্শকের সাথে যেভাবে ও কানেক্ট করে যাচ্ছে, সেটা করতে গিয়ে কোথাও না কোথাও খুব ভালো কথা বলতে শিখে গেছে। অ্যান্ড আবার বাজি ফাটছে। জানতে চাইবো প্রেমে কি ফ্রিল্যান্স করা সম্ভব? আমার তো মনে হয় না। এই কথাটা কিন্তু না 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 না, আমার মনে হয় না, কারণ ভালোবাসলে কমপ্লিটলি ভালোবাসা উচিত আমার মনে হয়। ওই কিছুটা ভালোবাসি কিছুটা ভালোবাসি না, আর মাঝখানে কোথাও গিয়ে ভালোবাসাটাই হয়তো এক্সপ্লোর করে হয়ে ওঠা হয় না, আমার তো তাই মনে হয়। তো আমি যখন না 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 বলতে দাও, বলতে না দাও। না না না, আমি কি বলতে চাইছি, তুমি বারবার ওর কাছে কেন যাচ্ছ? আমি বলছি তো দর্শককে, ভালোবাসার অনেকগুলো ফেজ হয় বলে আমার মনে হয়। স্টার্টিংয়ের একটা ফেজ, মিডিয়াম, যখন মাঝখানে একটা ফেজ, মানে মাঝের একটা ফেজ। আমার মনে হয় যে প্রেম গুরু তাকেই। প্রশ্নটা খুবই সহজ ছিল, প্রেমে কি ফ্রিল্যান্স করা যায় কি না, যায়? সেটা আমি আনসার দিয়েছি। তারপর বাকি কোয়েশ্চেনটা যখন না, হচ্ছিল, সেটাকে ইলাবোরেট করো, সেটা ভালো করে সেটাই তো বলো। করার তুমি চেষ্টা এড়িয়ে চলে করছিলাম। গেলে। তুমি ডজ করে দিয়ে চলে গেলে। আমি তো সেটাই চেষ্টা করছিলাম। না। আমার মনে হয় যার কাছে আনসারটা রয়েছে এই মোমেন্টে, তাকেই এই প্রশ্নটা করা উচিত। প্লিজ প্লিজ। সীমার কাছেও ফিরবো, তার আগে তোমার কাছে ইয়েস, হ্যাঁ, কি বলো? একদম ঠিক জায়গায়। করেছো প্রেমে? অফকোর্স করেছি, আচ্ছা, অফকোর্স করেছি। দেখো মানে এইটা ফ্লন্ট করে বলছে, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। না না, এটা ফ্লন্ট করা, বাট ইটস ওকে, আই থিংক কোথাও না কোথাও আমরা এটা সবাই এই যে দুদিক থেকে না, এই যে গোলা আসছে, আই এম ইন সিভিয়ার ট্রাবল নাও না, ভেরি অনেস্টলি স্পিকিং। দেখো সবারই জীবনে কিছু কিছু ফেস যায়, যেটার ব্যাপারে সীমা বলছিল। আমরা যারা ধরো যেখান থেকে এটা নেওয়া প্রফেশনাল ওয়াইজ অলসো, অনেক সময় আমরা ফুল টাইম চাকরি ছেড়ে কয়েকদিন একটু ফ্রিল্যান্স করি না, জাস্ট টু এক্সপ্লোর। তো সেরকম অনেক সময় করতে হয়। তবে আই উইল অলওয়েজ বি আ ডাই হার্ড রোম্যান্টিক, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বাসলে ফুল টাইম ভালোবাসবো, এটা দিস হ্যাজ বিন দ্য কোর ফিলসফি। অ্যান্ড বাকিটা ব্যক্তিগত। ব্যক্তিগত বললে আমরা কিছু জানতে চাই না গো, এইসব ব্যক্তিগত আমরা বুঝি না। তো ব্যক্তিগতটা বলা হয় না, ওটা নিজেদের কাছেই রাখা হয়। সৌম্য কতটা রোম্যান্টিক আমার তো মনে হয় খুবই রোম্যান্টিক। সেটা ওর কথাবার্তা, ও নিজেই বলে থাকে, ও ফুল বোঝাই যাচ্ছে না, ব্লাশ করে সারাক্ষণ, একটা প্রেমের দুনিয়ায় থাকে। না না, ছেলেটা সত্যিই রোম্যান্টিক। আমি জানি না পার্সোনালি, বিকজ আমি রিয়েল লাইফে কতটা রোম্যান্টিক আমি দেখিনি, কিন্তু ও
রোম্যান্টিক মুভিজে, গানে এগুলোতে বিলিভ করে, নিজে অ্যাজ আ রোম্যান্টিক পার্সন ইনঅ্যাক্ট করতে পছন্দ করে স্ক্রিনে, সেগুলো আমি জানি। আচ্ছা, বেশ কিছু বিষয় ফাঁস করবো আজকে, যেমন প্রথম তুমি নাকি ওকে শুটিং করতে গিয়ে ফেলে দিয়েছো। না, কে বলেছে এটা? শি ফেল ইন লাভ। ও বড় পড়ে গেছিল। হ্যাঁ, ভালোবাসায় কি বলে, তুমি ওকে- ফেল ইন লাভ। না, আমি বলছি একটা জায়গায় লিফট করতে গিয়ে সোমো ফেলে না 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 লিফটের না, কোনো কেসে আমরা কেউ কাউকে লিফট করিনি, মেন্টালি হয়তো প্রচন্ড লিফট করেছি একে অপর, উই লিফটেড ইচ আদার স্পিরিটস। তোমার কাছে যে তথ্য এসছে, শোনো, এইটা একেবারে বাজে স্মাইলিং। ফ্যাকচুয়ালি কারেক্ট যেটা সেটা শ্রীমাই বলো। ওকে, এখন এইভাবে বললে তো চলবে না। বাবা, আরে লিফট প্লিজ বলো না, লিফট আপ বললে তো লোকে অন্য কিছু ভাববে। না না বলবো ওকে আচ্ছা, ওকে কোলে তুলতে গিয়ে না, ফেলে দেয়। না একদমই না, কোলে তুলতে গিয়ে ফেলে দেয় নয়, এই সত্যিটাই বলি। হ্যাঁ সত্যি বলো। হ্যাঁ, তো সত্যিটা হচ্ছে এটাই যে আমরা যখন এই স্কুটির সিনটা করছিলাম আমরা, তো সেই সময় বৃষ্টি পড়ছে অলরেডি, অ্যান্ড সামহাও আমাদের স্কুটি স্কিড করে যায়, অ্যান্ড গানের ভালোবাসার সাথে সাথে আমরা রাস্তার ভালোবাসাতেও পড়ে যাই। তো রাস্তায় পড়ে যাই, এপাশ ওপাশ ধপাস, অ্যাজ সিম্পল এজ দ্যাট। যে একে অপরকে বাঁচানোর চেষ্টা চলছে এখানে, না এখানে কি কেন? না, আমরা কেন একে অপরকে হ্যাঁ, অপরাধী করব? একদম, আমরা পার্টনার ইন ক্রাইম, পার্টনার ইন গুড থিং, সো অবভিয়াসলি আমি বাঁচানোর চেষ্টা করি। কথা বলে দিচ্ছে, সেটা কোনো ব্যাপার শোনো, নয়। যেটা ঘটনা সেটা হচ্ছে শর্টটা আমাদের দেওয়ার কথা ছিল, ধরো যে কোনো শর্ট এই মিউজিক ভিডিওতে আমাদের ধরো করার মিউজিক ভিডিওতে যেরকম হয় 10-15 সেকেন্ড হয়তো একটা শর্ট, সেটা আমরা একটু প্রলং দিতাম, 15 মিনিট। ধরো একটা স্কুটি শর্ট আমরা 45 মিনিট দিতাম, তাতে কি কোনো অসুবিধা আছে? কোনো, তুমি হাসছো কেন? আরে এর মধ্যে অনেক বিষয় আছে যেটা লুকিয়ে যাচ্ছে, যেটা এখন নিজেদের মধ্যে ঠিক করেছে। আমার অন্তত একটাই আফসোস রয়েছে যে বিহাইন্ড দ্য সিনস এর ভিডিওগুলো যদি হতো তাহলে খুব মজা পেতাম, তাহলে তোমাকে আর প্রশ্ন করতে হতো না। আচ্ছা, মিউজিক ভিডিও লঞ্চ করলো ভ্যালেন্টাইন্স উইকে, কোনো গিফট দিয়েছে তোমাকে? কেন দেবে? কেন দেবে? মানে আমি তোর রিয়েল লাইফ পার্টনার নই, আমি এক্সপেক্টও করি না ও আমাকে দেবে। হ্যাঁ, ও গিফট দিয়েছে, সেটা হচ্ছে এত সুন্দর একটা মিউজিক ভিডিওতে আমার পার্টনার হিসেবে ও ছিল, যেটা দর্শককে আমরা গিফট দিয়েছি একে অপরকে। এই যে আর আমার কালকে gift দেওয়ায় বিশ্বাসও খুব মানে হ্যাঁ, সাপোর্টটাই support মেন। করি, আমরা একে অপরকে রিল দিই, হ্যাঁ রিল আমরা পাঠাই, reel পাঠাই। রিল পাঠাই। আচ্ছা, একে অপরের একটা সিক্রেট ফাঁস করো তো আজকে, একটা সিক্রেট। এবার বলবে সিক্রেট তো ফাঁস করার জন্য নয়। আচ্ছা, ওর একটা ঘুমোনোর আমার কাছে ভিডিও আছে, সেটা আমি দেখাবো, সেটা দেখার মতন। ধরো আমরা যখন ব্যাংকক থেকে পাটায়া যাচ্ছিলাম, তার আগে অনেকক্ষণ কথা বলছিল, হ্যাঁ অনেকক্ষণ কথা বলছে, আমরা দুজনেই অনেকক্ষণ কথা গান বলছি, শুনছি। গান শুনছি। এবার একটা মোমেন্ট হয়েছে যেখানে দুজনে একটু 10 মিনিট চুপ ছিলাম, আমিও ওইদিকে তাকিয়ে আছি। এটা আমাদের দুজনেরই হয়, আমরা হঠাৎ করে অনেকটা কথা বলি, হঠাৎ করে চুপ হয়ে যাই, উইচ ইজ সামথিং উই হ্যাভ ইন কমন। আমি এদিকে তাকিয়ে আছি, বাইরে সুন্দর দৃশ্য, এদিকে ডান দিকে তাকিয়ে দিকে একটা মানুষ। আমি বলছি কি হয়, আমাদের একদিনের পুরো টানা শ্যুট ছিল, মানে আগের দিন রাতেও শ্যুট করেছি, সকালেও শ্যুট করেছি, ভোরবেলাও শ্যুট করেছি, আমরা কনস্ট্যান্ট শ্যুটই করে যাচ্ছি। তো সামহাও আমার এটা একটু প্রবলেমও আছে, যখনই একটু টাইম পাই আমি সামহাও বডি ওরকম হয়ে গেছে সিরিয়াল করতে করতে পাওয়ার ন্যাপ। তো কথা যখন দুজনেরই বন্ধ, দুজনেই যখন দেখছি ভিউ দেখছি সুন্দর, সব কিছু হয়ে গেছে, আমি জানি না এতটাই কমফোর্টেবল হয়তো হয়ে গেছিলাম যে আমি বসে বসেই ও যেভাবে দেখিয়েছে, হ্যাঁ অনেকটা ওইভাবেই, হয়তো আরো এরকম ভাবে না, এর ব্যাপারটা আছে। সীমা সীমা এতটাও নয়, এতটাও নয়, না না, এতটাও নয়। এতটা না, আরেকটু বেশি ছিল, আমি ধ্যাৎ, কমিয়ে চুপ বলছি। কর তো। আরেকটা বিষয়, ওর একটা সিক্রেট ফাঁস করো। আমার কোনো সিক্রেট নেই ফাঁস করা। এটা সবাই জানে, আই থিঙ্ক এটা নতুন করে বলার কিছু নেই যে সৌম্য স্ক্রিনে নিজেকে একটু গোছানো, একটু ভালো দেখানোর জন্য অনেকটা সময় নিয়ে রেডি হতো। একদমই না, এইটা আমি বলছি, আমরা কেউ যখন জানে আমি জানিয়ে দিলাম তাহলে। Oops. আমার চুল নিয়ে আমার একটা চুলোচুলি করে। চুল নয়, মেকআপেও টাচ আপ করতে, কারণ ও Makeup-এ খুব প্রচুর একটা না। ঘামে, মানে এটাও আমাকে মানতে হবে যে আমি একটু ব্লেস এই বিষয়ে, কেন আমি এতটা ঘামি না, কিন্তু সৌম্য সত্যি খুব ঘামে, যার কারণে ওকে একটু মেনটেন করতে হয়, আর এই মেনটেনের চক্করে একটু সময় লেগে যায়। এটাই Makeup-এ দ্যাটস ইট। freelance করা যায় না, করলে ফুল টাইম করতে হয়। এই ডায়লগটা এখানেও কাজে লেগে গেল, তো এই ডায়লগটা আমার প্রোডিউসারটা খুব খুশি হবে আজকে। আচ্ছা, আমরা কথা বলছিলাম সৌম্যর একটা সিক্রেট যেটা তুমি ফাঁস করতে চলেছো, একটু বলো। আমার কোনো সিক্রেট নেই। হ্যাঁ
সৌম্যর কোনো সিক্রেট নেই, এটাই একটা বলার যে সৌম্যকে একটুখানি টাচ আপ করতে হয় আর চুলটা একটু বারবার ঠিক করতে হয়, সেটার জন্য একটু সময় লেগে যায়। না ও নিজেই করতে পারে, ওর চুল এমনি ঠিক আছে। আজকে ও একদম খুঁজতে তো যায়নি, ও কোথায় পাবে এটা কেন প্রশ্ন করলে তুমি? আছে হয়তো ওর লাইফে, ইউ নেভার নো। না না না, কেউ আর নেই। তোমার কি মনে হয় আছে, মানে ফোন আসতো কি বারবার? বেসিক্যালি ওখানে কারোরই ফোন আসতো না, কারণ আমাদের সিম তো কাজ করছে না। আর কারুর ফোন এলেও আমরা খুব একটা ফোন তুলতাম না। ফোন তুলতাম না কারণ ফোন আমাদের কাছে থাকতো না, আমরা সারাক্ষণই তো করেই যাচ্ছি, স্কুটি চালাচ্ছি, এই করছি ওই করছি, একসাথেই রয়েছে। আর যেটুকু ফোন ছিল সেটা হচ্ছে ওই ছবি তোলার জন্য, দ্যাটস ইট। বাকিটা ফোন মোটামুটি সুন্দর লোকেশন একদমই এবং তাই। এমন একজন সুন্দর অভিনেত্রী, ফোনে থাকবো এটা কখনো হতে পারে? আর যেটা তুমি জানতে চাইছিলে, না একদম সিঙ্গেল। ভালোবাসার সংজ্ঞা তোমাদের কাছে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে কিছুই না, মানে আমি যার সাথে সব be myself. আই ক্যান বি মাই সেলফ, একদম। অ্যাজ সিম্পল অ্যান্ড যার কাছে আমাদের ওই ভয়টা থাকবে না যে কিছু প্রিটেন্ড করতে হবে বা জাজ করবে, একদম। সেটা ভালো হোক খারাপ হোক। আজকে যদি আমি ঝামেলাও করে আসি বা কিছু একটা হয়ে গেল, আমি যেন তাকে গিয়ে বলতে পারি অনেস্টলি যে হ্যাঁ জানি সেটা হয়েছে। তো সে যেন আমার ভুলটাকে ভুল বলার সাহসটাও রাখে আর ঠিকটাকে ঠিক বলার সাহস রাখে এনি সিচুয়েশনে। আমার তো তাই মনে হয়। শেষ করতে হবে আজকের মতো, একটু গানে গানে শেষ করে, যেহেতু ভ্যালেন্টাইন্স উইক। আমাদের দুজনেরই গলা খারাপ, সীমা খুবই ভালো গান গায়, আমি জাস্ট বলে রাখি, জাস্ট বাই দ্য ওয়ে। তো পরের বারের জন্য তোলা থাকলো এটা, কারণ এখানে ঈশানদা রয়েছে যে না, এক কলি। আচ্ছা ঠিক আছে, আমাদের গানটা না হোক, মানে যে কোনো গান, কাম অন গো ফর ইট সীমা। চলো চলো। এটাই হচ্ছে সৌম্যর সিক্রেট, একটা ভালো সীমা কাম অন, এটাকে ডজ করলে, সীমা এটাকে ডজ করলে হবে না। পাঠিয়ে দিতে পারে। না। তো বুঝতেই পারছেন আমাদের মজা এইভাবে খুনসুটি এইভাবেই চলতে থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস, অ্যান্ড প্লিজ 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 আমাদের গানটাকে অনেক ভালোবাসা দেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করবেন আপনাদের কাছের মানুষের সাথে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ রিল স্টোরি ইউজ করে ট্যাগ করুন, আমরা ডেফিনেটলি শেয়ার করব। টেক কেয়ার গাইজ। আর ভালোবাসার মরশুম, ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসায় থাকুন। আর যদি ভালোবাসার মানুষ না থাকে, নিজেকে একটু ভালোবেসে আগলে নিন না, ভালোই থাকবেন। আমাদের গানও শুনুন। থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও সাক্ষাৎকার দেখার জন্য চোখ রাখুন কেটিভি বাংলার পর্দায়। ক্যামেরায় সূর্য অধিকারীর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।